Do you fast? Can you fast? Should we fast? Yes, we should fast. Today, are you fasting? Yes, I am fasting. I have been fasting for about 22 years. I am 27 years old. I have been fasting since my childhood. Assalamu alaikum, dear learners. I hope everyone is fine. Yes, I'm also fine. Today, I will make some sentences with fast. Fast is a verb. Fast means roja. আজ আমরা রোজা নিয়ে কয়েকটি বাক্য মেক করব। So guys, you can see I have written some sentences on the whiteboard. First of all, I have written roja means fast. আমরা সচরাচর বাক্য ইউজ করি। তুমি কি রোজা রেখেছো? তুমি কয়টা রোজা করেছো? সে কি রোজা রেখেছে? তুমি কি রোজা রাখতে পারো? এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে ইউজ করব সেই বাক্যগুলি আমরা আজকে শিখব। Do you fast? তুমি কি রোজা রাখো? এ ফাস্ট মানে হচ্ছে রোজা। ফাস্ট এটা একটি ভার্ব। ফাস্ট মানে রোজা। আমরা বলি যে তুমি কি রোজা রাখো? সেখানে আমরা প্রশ্ন করতে পারি ডু ইউ ফাস্ট? তুমি কি রোজা রাখো? ইয়েস আই ফাস্ট। হ্যাঁ আমি রোজা রাখি। আমি অ্যানসার লিখে দিয়েছি যে আই ফাস্ট, আমি রোজা রাখি। আপনি সাথে ইয়েসটা লাগিয়ে দিতে পারেন। ইয়েস আই ফাস্ট, হ্যাঁ আমি রোজা রাখি। ডু ইউ ফাস্ট? তোমরা কি রোজা রাখো? ইয়েস উই ফাস্ট, হ্যাঁ আমরা রোজা রাখি। তাহলে ক্যান ইউ ফাস্ট? তুমি কি রোজা রাখতে পারো? মানে তুমি কি রোজা রাখতে পারো? তুমি কি অসুস্থ আছো? আপনি কাউকে কোয়েশ্চেন করতে পারেন যে তুমি কি রোজা রাখতে পারো? হয়তো বা সে অসুস্থ, আপনি এটা বলতে পারেন যে তুমি কি রোজা রাখতে পারো? ক্যান ইউ ফাস্ট? তুমি কি রোজা রাখতে পারো? ইয়েস আই ক্যান ফাস্ট, হ্যাঁ আমি রোজা রাখতে পারি। ইয়েস উই ক্যান ফাস্ট, হ্যাঁ আমরা রোজা রাখতে পারি। তারপর আমি লিখেছি আর ইউ ফাস্টিং। এই ফাস্টের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে দিব তখনই কিন্তু সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে চলমান। তাহলে আর ইউ ফাস্টিং? তুমি কি রোজা রেখেছ? আপনি এখানে টুডে লাগিয়ে দিতে পারেন যে টুডে আর ইউ ফাস্টিং? তুমি কি আজ রোজা রেখেছ? অথবা আর ইউ ফাস্টিং টুডে? টুডে আগেও দিতে পারেন, পরে দিতে পারেন, ইটস নট প্রবলেম। ওকে, আর ইউ ফাস্টিং টুডে? তুমি কি আজ রোজা রেখেছ? ইয়েস আই এম ফাস্টিং, হ্যাঁ আমি রোজা রেখেছি। ইয়েস উই আর ফাস্টিং, হ্যাঁ আমরা রোজা রেখেছি। ঠিক আছে। ইজ হি ওয়ার ইজ শি? সেটা একটি মেয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, হিটা একজন ছেলের ক্ষেত্রে আমরা ইউজ করব। ইজ হি ওয়ার শি ফাস্টিং? সে কি রোজা রেখেছে? থার্ড পারসন সিঙ্গুলার, একজন মেয়েও হতে পারে একজন ছেলেও হতে পারে। ইজ হি ফাস্টিং? ইয়েস হি ইজ ফাস্টিং, হ্যাঁ সে রোজা রেখেছে। আর দে ফাস্টিং? তারা রোজা রেখেছে কি? তারা কি রোজা রেখেছে? মনে করেন আপনি কোথাও গেলেন, কোন আত্মীয় বাড়িতে মেহমান হিসাবে গেলেন, ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তাদের কথা মিন করে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে তারা কি রোজা রেখেছে? আর দে ফাস্টিং? তারপর অ্যান্সার দিতে পারেন ইয়েস দে আর ফাস্টিং, হ্যাঁ তারা রোজা রেখেছে। যে টুডে হ্যাভ ইউ ফাস্টেড? তো মূল ভার্বের সাথে আমরা ইডি যুক্ত করে দিয়ে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করলাম। ঠিক আছে। তাহলে বলতে পারি টুডে হ্যাভ ইউ ফাস্টেড? আজকে তুমি কি রোজা রেখেছ? হ্যাভ ইউ ফাস্টেড? তুমি কি রোজা রেখেছ? টুডে লাগিয়ে দিয়ে আজ বোঝাচ্ছেন যে টুডে হ্যাভ ইউ ফাস্টেড? আজ তুমি কি রোজা রেখেছ? ইয়েস আই হ্যাভ ফাস্টেড, হ্যাঁ আমি রোজা রেখেছি। ওকে, এখানে হ্যাজ হি ওয়ার শি, হ্যাজ হি ফাস্টেড? আপনারা জানেন যে থার্ড পারসন সিঙ্গুলারে যখন আমরা ইউজ করব তখন কিন্তু হ্যাভ ইউজ করা যাবে না, হ্যাজ ইউজ করতে হবে। ওকে, তাহলে হ্যাজ হি অর শি ফাস্টেড? সে কি রোজা রেখেছে? ইয়েস হি হ্যাজ ফাস্টেড, ইয়েস শি হ্যাজ ফাস্টেড। এভাবে কিন্তু আপনি শত শত বাক্য ব্যবহার করতে পারেন। এখানে আপনি নাবোধক অ্যান্সার দিতে পারেন যে আর ইউ ফাস্টিং? তুমি কি রোজা রেখেছ? ইয়েস আই এম ফাস্টিং, হ্যাঁ আমি রোজা রেখেছি। নো আই এম নট ফাস্টিং, না আমি রোজা রাখিনি। যদিও এটা বলা যাবে না, বিকজ রোজা ইজ ফরজ ফর অল মুসলিম। প্রত্যেক মানুষের জন্য রোজা ফরজ। ঠিক আছে, কিন্তু বাক্য মেক করার সুবিধার্থে আমরা এটা ইউজ করতে পারি। ইজ হি ওয়ার শি ফাস্টিং? সে কি রোজা রেখেছে? ইয়েস হি ওয়ার শি ইজ ফাস্টিং, সে রোজা রেখেছে। নো শি ইজ নট ফাস্টিং, না সে রোজা রাখেনি। তারপর গাইস আমরা এখানে কিছু বাক্য মেক করেছি যে আই ফাস্ট, আমি রোজা রাখি। উই ফাস্ট, আমরা রোজা রাখি। ইউ ফাস্ট, তুমি রোজা রাখো অথবা তোমরা রোজা রাখো। হি ফাস্ট, শি ফাস্ট। তো যখনই হি ওর শি ইউজ করব তখন কিন্তু আমরা মূল ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। হি ফাস্ট, সে রোজা রাখে।
শি ফাস্ট, সে রোজা রাখে। আমরা এখন একটি মজার বাক্য ব্যবহার করব। হাউ মেনি ডেজ, কতগুলো দিন। হ্যাভ ইউ ফাস্টেড, তুমি কতদিন রোজা রেখেছ। আমরা যারা ছোট ছিলাম, আমরা ছোটকালে কিন্তু এরকম একজন আরেকজনকে জিজ্ঞেস করতাম, এই তুই কয়টা রোজা করছিস, এই তুমি কয়টা রোজা করেছ। এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতাম যে হাউ মেনি ডেজ, কতগুলো দিন। হ্যাভ ইউ ফাস্টেড, রোজা রেখেছ। কতগুলো দিন তুমি রোজা রেখেছ। হাউ মেনি ডেজ হ্যাভ ইউ ফাস্টেড, তুমি কতগুলো রোজা রেখেছ। যদি 5টা রোজা রাখেন বলতে পারেন যে আই হ্যাভ 5 ফাস্টেড, আমি 5টি রোজা করেছি। আই হ্যাভ 10 ফাস্টেড, আমি 10টি রোজা করেছি। আর যদি আমরা সবগুলো রোজা করি সেই ক্ষেত্রে আমরা এখানে বাক্য মেক করতে পারি যে আই হ্যাভ অল ফাস্টেড, আমি সবগুলো রোজা রেখেছি। উই হ্যাভ অল ফাস্টেড, আমরা সবগুলো রোজা রেখেছি। এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন যে আমি সব সময় রোজা করি। আই অলওয়েজ ফাস্ট, আমি সব সময় রোজা রাখি। উই অলওয়েজ ফাস্ট, আমরা সব সময় রোজা রাখি। ইউ অলওয়েজ ফাস্ট, তুমি সব সময় রোজা রাখো। হি অলওয়েজ ফাস্ট। তো যখনই হি অর শি মানে থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করব তখনই মূল ভার্বের সাথে আমরা এস যুক্ত করে দিব। তাহলে হি অলওয়েজ ফাস্ট, সে সব সময় রোজা রাখে। শি অলওয়েজ ফাস্ট, সে সব সময় রোজা রাখে। এখানে আপনি নেগেটিভ অ্যান্সার দিতে পারেন যে আই ফাস্ট, আমি রোজা রাখি। আই ডোন্ট ফাস্ট, আমি রোজা রাখি না। উই ফাস্ট, আমরা রোজা রাখি। উই ডোন্ট ফাস্ট, আমরা রোজা রাখি না। ইউ ফাস্ট, তুমি রোজা রাখো। ইউ ডোন্ট ফাস্ট, তুমি রোজা রাখো না। হি ফাস্ট, সে রোজা রাখে। হি ডাজন্ট ফাস্ট, সে রোজা রাখে না। যখনই আপনি এখানে পজিটিভ সেন্টেন্স ইউজ করবেন যে হি ফাস্ট, সে রোজা রাখে, নেগেটিভে যখন বলবেন তখনই কিন্তু ডোন্ট হবে না, ডাজন্ট হবে। ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডু নট থেকে ডাজ নট হয়ে যায়, ঠিক আছে। তাহলে হি ফাস্ট, সে রোজা রাখে। হি ডাজন্ট ফাস্ট, সে রোজা রাখে না। শি ফাস্ট, সে রোজা রাখে। শি ডাজন্ট ফাস্ট, সে রোজা রাখে না। ওকে ডিয়ার অডিয়েন্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।